মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর বিউটিফুল একটা প্রজেক্ট, এগুলো হোম ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। আজকের পর্বে আমি এখানে 12 পেটেল ফ্লাওয়ার বানিয়ে দেখাবো। খুবই ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর 3.5 ক্রোশেট হুক ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট করে চেইন 4 1 2 3 4 চেইন 4 নিয়ে ফার্স্ট যে চেইনটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করতে হবে। দেখুন ছোট্ট একটা রিং হয়ে গেছে। রাউন্ড 1 চেইন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট। এই রিংয়ের মধ্যে টোটাল 11 ডাবল ক্রোশেট করতে হবে, 11টা ডাবল ক্রোশেট করতে হবে। চেইন 3 কাউন্ট করে 12। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3 চেইন আছে 3 নম্বর চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দিতে হবে। দেখুন এখান থেকে সেকেন্ড রাউন্ড শুরু করব। যে কোনো একটা স্টিচ থেকে নেক্সট ইয়ার্ন জয়েন্ট করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম, আরও দুটো চেইন অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট। সেম এই স্পেসটার মধ্যে আরও দুটো ডাবল ক্রোশেট, 3টে ডাবল ক্রোশেট, চেইন 1। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, চেইন 1। নেক্সট স্টিচেও 3টে ডাবল ক্রোশেট, চেইন 1 3টে ডাবল ক্রোশেট। এইভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে করতে হবে। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3 চেইন আছে 3 নম্বর চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন থার্ড রাউন্ড শুরু করছি। চেইন 1-এর যে স্পেসগুলো রয়েছে যে কোনো একটা চেইন 1-এর স্পেস থেকে শুরু করব। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, আরও দুটো চেইন অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, 3টে চেন, আরও দুটো চেন এক্সট্রা নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1। নেক্সট যে চেন 1-এর স্পেস আছে একটা ডাবল ক্রোশেট, চেন 2, সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1। নেক্সট যে চেন 1-এর স্পেস আছে একটা ডাবল ক্রোশেট, চেন 2, একটা ডাবল ক্রোশেট, চেন 1। এইভাবে পুরো রাউন্ডটা 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন ভি স্টিচ হয়ে গেছে। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চেন 1 দিয়ে ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। চেন 2-এর যে স্পেস আছে এখান থেকে 4 নম্বর রাউন্ড শুরু করব। একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, চেন 2, সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1। নেক্সট ভি স্টিচের মধ্যে 2 চেনের স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 2, দুটো ডাবল ক্রোশেট, চেন 1। নেক্সট স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দুটো ডাবল ক্রোশেট, চেন 2, দুটো ডাবল ক্রোশেট, চেন 1। পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন এই রাউন্ডটা পুরোটাও কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের 4 নম্বর রাউন্ড। চেন 1 দিয়ে ফার্স্ট দেখুন যে 3 চেন আছে, ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন ফিফথ রাউন্ড শুরু করব। চেন 2-এর যে স্পেস আছে প্রিভিয়াস রাউন্ডে এখান থেকে শুরু করছি। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, চেন 2 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে আরও দুটো ডাবল ক্রোশেট করব, চেন 2, 3 ডাবল ক্রোশেট,
চেন 1, নেক্সট যে 2 চেনের স্পেস আছে এর মধ্যে 3 ডাবল ক্রোশেট, চেন 2, 3 ডাবল ক্রোশেট, চেন 1, নেক্সট যে 2 চেনের স্পেস আছে 3 ডাবল ক্রোশেট, চেন 2, 3 ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে। দেখুন এই রাউন্ডটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। লাস্ট দেখুন চেন 1 নিয়ে ফার্স্ট 3 চেন আছে তার পাশে যে ডাবল ক্রোশেটটা আছে এই ডাবল ক্রোশেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, করে নেক্সট স্টিচেও একটা স্লিপ স্টিচ করব। 2 চেনের যে স্পেস আছে এর মধ্যে দেখুন সিঙ্গেল ক্রোশেট করব, এখান থেকে নেক্সট রাউন্ড শুরু করব। একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 2 অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, এর মধ্যে ডাবল ক্রোশেট করব 3টে। দেখুন 1 2 3 4 4 ডাবল ক্রোশেট, 1 2 3 3 চেন, সেম এই স্পেসটার মধ্যে 4 ডাবল ক্রোশেট। চেন 1, নেক্সট যে 2 চেনের স্পেস আছে এর মধ্যে 4 ডাবল ক্রোশেট, 2 চেনের স্পেসের মধ্যে 4 ডাবল ক্রোশেট, চেন 3, 4 ডাবল ক্রোশেট, 1 2 3 চেন 3, সেম এই স্পেসটার মধ্যে 4 ডাবল ক্রোশেট, দেখুন চেন 1, নেক্সট যে 2 চেনের স্পেস আছে এর মধ্যে 4, দেখুন 4 ডাবল ক্রোশেট, 3 চেন, 4 ডাবল ক্রোশেট, এখানে চেন 1, 4 ডাবল ক্রোশেট, চেন 3, 4 ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। দেখুন আমি পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এখন ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ, নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ, চেন 3 যে স্পেস আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, 1 2 দুটো চেন, এটা কিন্তু ফার্স্ট ডাবল ক্রোশেট, চেন 3 স্পেসের মধ্যে ডাবল ক্রোশেট করব। নেক্সট রাউন্ড শুরু করছি। ফার্স্ট একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8 9 10, চেন 1 দিয়ে নেক্সট যে 3 চেনের যে স্পেস রয়েছে এর মধ্যে 10টা ডাবল ক্রোশেট, 1 2, দেখুন 3 চেনের যে স্পেসগুলো রয়েছে এর মধ্যে 10টা ডাবল ক্রোশেট, মিডলে একটা চেন বসবে। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। চেন 1 দিয়ে দেখুন ফার্স্ট 1 2 3 যে স্টিচেস আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন এই যে বর্ডারটা দেওয়া রয়েছে, এখন এরকম একটা বর্ডার দিয়ে দেখাবো। দেখুন এখন এই রাউন্ডটাতে পুরোটা বর্ডার দেব। এই যে দেখুন প্রিভিয়াস রাউন্ডে 1 2, সেকেন্ড রাউন্ডে যে ইয়েলো কালারের যে ইয়ার্ন দিয়ে যে পেটেলগুলো করেছিলাম এখান থেকে লাস্ট দেখুন 1 2 3 তিনটে ডাবল ক্রোশেট আছে, 1 2 3 থার্ড যে ডাবল ক্রোশেটটা আছে এখান থেকে জয়েন্ট করলাম, চেন 1 একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিচ্ছি, চেন 1। এখন দেখুন নেক্সট এই যে প্রিভিয়াস রাউন্ডে যে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে সিঙ্গেল ক্রোশেট, চেন 1, প্রিভিয়াস রাউন্ডে যে ডাবল ক্রোশেটটা আছে
সিঙ্গেল ক্রোশেট, চেন 1, প্রিভিয়াস রাউন্ডে যে ডাবল ক্রোশেটটা আছে সিঙ্গেল ক্রোশেট, চেন 1, প্রিভিয়াস রাউন্ডে যে ডাবল ক্রোশেটটা আছে এখানে সিঙ্গেল ক্রোশেট, চেন 1, দেখুন এই যে ডাবল ক্রোশেটটা আছে এখানে সিঙ্গেল ক্রোশেট, দেখুন চেন 1, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, চেন 1, সিঙ্গেল ক্রোশেট, চেন 1, সিঙ্গেল ক্রোশেট, এইভাবে 10টা ডাবল ক্রোশেটের উপরে এই পর্যন্ত আমি কমপ্লিট করছি। দেখুন এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে টার্ন করে চেন 1 দিয়ে দেখুন এই সাইডে যে স্টিচগুলো রয়েছে দেখুন এদিকে, এখন ব্যাকওয়ার্ড করব। এই যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, চেন 1, সিঙ্গেল ক্রোশেট, চেন 1, চেন 1, সিঙ্গেল ক্রোশেট, চেন 1, লাস্ট দেখুন এই যে পেটেলটা রয়েছে 3 চেন, এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, এটাকে টার্ন করে দেখুন মিডলের স্টিচটা স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে এখানে সিঙ্গেল ক্রোশেট, চেন 1, চেন 1 দিয়ে সেম ওয়েতে দেখুন এই যে স্টিচটা আছে এখানে সিঙ্গেল ক্রোশেট, চেন 1, 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 এই স্টিচটার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 1 দিয়ে সিঙ্গেল ক্রোশেট করতে হবে 10টা স্টিচের ওপর, চেন 1 সিঙ্গেল ক্রোশেট। দেখুন ঠিক এইভাবে পুরোটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর 12 পেটাল ফ্লাওয়ার কমপ্লিট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।